নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। একজন দাঈর কাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে দেওয়া, বান্দাকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, আমল থেকে দূরে সরানো, আমলের প্রতি অনীহা সৃষ্টি করা কখনোই প্রকৃত দাঈর কাজ হতে পারে না। আমরা দেখেছি জামাত ইসলামের আলোচিত সমালোচিত বক্তা মুফতি আমির হামজা তিনি এক বক্তব্যে বলেছেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই মর্মে কোরআনের কোনো আয়াত নেই। তিনি কোরআনের কোনো আয়াত খুঁজে পাননি। তিনি একটি হাদিস উল্লেখ করে সেটাকে জয়ীফ বলেছেন, এমনকি সেটাকে একটা প্রবাদ বাক্য বলে তিনি কটাক্ষ করেছেন। আমির হামজার প্রতি আমাদের আফসোস। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি দৃষ্টি বোলাই তাহলে দেখি সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আর যারা নামাজ সংরক্ষণ করবে, ঠিকমতো নামাজ আদায় করবে, তারা জান্নাতে সম্মানিত হয়ে তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতে সম্মানিত হবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই সূরা মুমিনুনের 8, 9, 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা সালাত সংরক্ষণ করবে, নামাজ আদায় করবে, ঠিকভাবে নামাজ পড়বে, তারা উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী হবে? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমরা দেখতে পাই সূরা মুমিনুনের একেবারে প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল কাম হয়েছে। এরপরে সফল মোমেনদের প্রথম কোয়ালিটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়ী, যারা নামাজে বিনয়ী। আর মোমেনদের সফলতা কখন আসবে? আমরা যদি কোরআনে কারীমের অন্যত্র দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, জান্নাতে পদার্পণ করানো হবে, সেই ব্যক্তি হবে মহাসফল। তাহলে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বা জান্নাত লাভ করবে। আর জান্নাত লাভের জন্য প্রথম কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যারা নামাজের মধ্যে বেরোয়। এছাড়া আরও অন্য আয়াত আছে। আমাদের বক্তব্য দীর্ঘায়িত হবে, আমরা ওদিকে যাচ্ছি না। আমির হামজা সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই হাদিসটি উল্লেখ করে তিনি বললেন যে এর সনদ বতন ঠিক নেই, এমনকি তিনি প্রবাদ বাক্য বলে হাদিসের প্রতি তিনি অবজ্ঞা প্রকাশ করলেন। এই হাদিসটি আসলে সনদ দয়ীফ নয়, এটি হচ্ছে হাসান লিগাইরিহি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সহ আরও অনেক মুহাদ্দিস এটাকে হাসান লিগাইরিহি বলেছেন। আমরা আপাতত এই হাদিসটাকে রেখে দেই। আমরা এখানে আবু দাউদ শরীফের 430 নম্বর হাদিসটি উল্লেখ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নী ফরাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহদান, এবং আমার পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে ঠিকমতো আদায় করবে, ওয়াক্তমতো সংরক্ষণ করবে, আদখালতুহুল জান্নাহ, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমরা যদি দেখি সহিহ বুখারীর 3666 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাতি, যে ব্যক্তি নামাজওয়ালা হবে, নামাজ পড়বে, ঠিকমতো নামাজ আদায় করবে, তাকে কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো দরজা রাখবেন। একটা দরজা হচ্ছে রোজার, একটা দরজা হচ্ছে সাদাকার, একটা দরজা হচ্ছে নামাজের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে, দুইয়া মিন বাবিস সালাহ, তাকে নামাজের দরজা দিয়ে জান্নাতে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অসংখ্য হাদিস আছে, ভিডিও দীর্ঘায়িত হবে, আমরা আর যাচ্ছি না। আমরা আমির হামজা সাহেবকে বলবো যে ভাই, নায়িকাদের দিকে দৃষ্টি না দিয়ে কোরআন সুন্নাহ থেকে দৃষ্টি দেন, তাহলে দেখতে পাবেন। আপনার দৃষ্টি যদি কোরআন সুন্নাহ থেকে ফিরে
কে বয়সী, কে সুন্দরী, কে বিশ্ব সুন্দরী, এদিকে যদি আপনি দৃষ্টি দেন তাহলে তো আপনি খুঁজে পাবেন না। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে দৃষ্টি দেন, অবশ্যই আপনি খুঁজে পাবেন। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আমি সর্বশেষ জামাত ইসলামের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবো, আপনারা মৌলানা আমির হামজার প্রতি আপনারা দৃষ্টি দেন। তার যদি চিকিৎসা দরকার হয় তাকে চিকিৎসা করান। সে যেন এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।